আজকে আবারও চলে আসলাম কি রান্না করেছিলাম কালকে সেটা দেখার জন্য। আসলে এই ভিডিওটা হলো শুক্রবার দিন করেছিলাম। সেদিনকে অন্য একটা ভিডিও পোস্ট করাতে এটা আর করতে পারিনি। সেদিন করেছিলাম লাল শাক ভাজা, শুধুমাত্র আলু দিয়ে। আমার এক দাদার বাড়িতে কালী ঠাকুরের পুজো ছিল, তো সেখান থেকেই ভোগে এসেছিল এই লাল শাক ভাজা আলু দিয়ে। তখন খেয়ে কর্তামশাই বলেছিল এই রান্নাটা ভীষণ সুন্দর। আর আমি যখনই করি লাল শাক ভাজা শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে যেহেতু ভাজি, কোনো রকম কোনো আলু টালু কিছুই দিই না। আর তার জন্য সে বলেছিল এরপর একদিন বানালে শুধুমাত্র আলু দিয়ে আর লঙ্কা এই লাল শাক ভাজাটা করতে, তার জন্য সেটাই করেছিলাম আজকে। আর অন্যদিকে তৈরি করছি হচ্ছে পাবদা মাছের ঝাল। আজকে বেশ তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে কষা কষা করে মাছটা তৈরি করেছিলাম। যেন আমরা যেহেতু খুব একটা তেল মশলা দিয়ে রান্না খাই না, তাই যতটা সম্ভব পারি একটু কম মশলা দিয়েই চেষ্টা করি রান্না করার। তার জন্য বেশ অনেক দিন পর এরকমভাবে পাবদা মাছের ঝালটা তৈরি করছি। বেশ খানিকটা মাছকে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে খুব কড়া করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। অন্যদিকে মশলা করেছিলাম, যেখানে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা ছিল, আদা দিইনি। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো মতন কষিয়েছিলাম নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে। সঙ্গে একটা টমেটোও দিয়েছিলাম। খুব ভালো মতন কম আঁচ করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সমস্ত কিছুকে ভালো মতন কষিয়ে নেব। বিয়ের পর আমি ভীষণ তেল মশলা দিয়ে রান্না খেতাম জানো। ধীরে ধীরে যখন বুঝতে পারি যে বয়সটা বাড়ছে, আস্তে আস্তে রোগের পরিমাণও সবার শরীরে বাড়ছে, তাই এখন বেশ অনেকটা কন্ট্রোল করি। আর আমি যেহেতু তেল মশলা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, আর আমার কর্তামশাই হয়েছে টোটাল উল্টো। সে একদম তেল মশলা খাবার অতটা খেতে পছন্দ করে না, তাই সব সময় আমাকে বলে যতটা পারবে তেল মশলা কম দিয়ে রান্নাটা করবে, সেটা যেন সুস্বাদু হয় কিন্তু তেল মশলা যাতে কম থাকে। আগে বিশ্বাস করবে না, বিয়ের পর আমি এমন রান্নাবাড়ি করতাম, সমস্ত রান্নার মধ্যে একদম ওপর থেকে তেলও ভেসে থাকতো আর মশলার পরিমাণও যেন একগাদা হয়ে থাকতো। ধীরে ধীরে সেই রান্নাগুলো কমিয়ে দিয়েছি। এখন একদম হালকা পাতলা করে কম মশলা দিয়ে রান্না তৈরি করি। আর তোমরা তো দেখোই বলো, কোনো সময় আমি মশলা ছাড়াই গোটা মাছের ঝোল তৈরি করে দিই শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে। সেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বলতে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি, ঝালের লঙ্কা গুঁড়ো এখন আর ব্যবহার করি না। মাছটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর বেশ খানিকটা গরম জল আর অনেকখানি ধনেপাতা দিয়ে যখন একটু গামাখা হলো, তখন সেই মাছগুলো দিয়ে সামান্য চিনি দিয়ে নামিয়েছিলাম। অন্যদিকে করেছিলাম টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল। এই ডালটা না আমরা ভীষণ খেতে পছন্দ করি জানো। সেই কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কুচি করা পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে সেই ডালটা যে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। অনেকখানি ধনেপাতা দিয়ে একটু গাঢ় হলে নামিয়ে দেবো। এই ডালটা শুধুমাত্র ভাতের সাথে একটা অমলেট বা ধরে নাও আলু ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।